মেডিকেল রয়েছে, স্বাস্থ্য সেবা দিচ্ছে ওরা। আমি ওটার নাম দিয়েছি নাফা সেন্টার। ব্রেক চলতেছে, এই ব্রেক চলতেছে, সেই ব্রেক চলতেছে, আপনার নানাভাবে হয়রানি করবে। ওটা ইশতেহারের বাইরেও আমার ইশতেহার আছে কিছু কিছু, সেগুলো ছোটো ছোটো। আমি আমার ইশতেহার ঘোষণা করার আগে 4 দিন ক্যাম্পাসের প্রত্যেকটা কর্নারে গিয়ে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া জিজ্ঞেস করেছি তোমাদের কী প্রয়োজন, সেগুলোকে একত্র করেছি। আমি যদি সদস্যপদ প্রার্থী, আমার স্কোপ খুবই সীমিত। আমার স্বার্থের মধ্য থেকে যেই কাজগুলো আমি করতে পারবো সেগুলো হচ্ছে আমি ইশতেহার আকারে প্রকাশ করেছি। তার মধ্যে সবচেয়ে ইউনিক ইশতেহার, যেটা এখন পর্যন্ত 2000 ক্যান্ডিডেটের মধ্যে আপনি পাবেন না, অফেন ক্রেডিট সিস্টেম এবং ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা, যেটা টোটালি আমার নিচ থেকে উঠে আসে। আমি 10-12 দিন যাবত এটা নিয়ে কাজ করতেছি। শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স দিচ্ছে যে আপনাকে এই সিস্টেমটা চালু করার জন্য আমরা ভোট দেব। আর সেই জায়গা থেকে এখন সাম্প্রতিক 2-1 দিন যাবত কেউ এটাকে কপি করতেছে, দ্যাট বিকজ অফ ভোট গেইন করার জন্য। বাট এই কনসেপ্টটা টোটালি আমার ফার্স্ট টাইম থেকে আমার নিচ থেকে উঠে আসছে। এছাড়া এর বাইরে আমার অন্যান্য ইশতেহারে শিক্ষকের পাশাপাশি শিক্ষার যে পরিবেশটা আছে, অনেকেই শিক্ষকের রেটিং নিয়ে কাজ করতে বলছে, বাট শিক্ষার যে পরিবেশটা রয়েছে সেখানে আপনি দেখবেন যে আমাদের ক্লাসরুমের সংকট, আমরা পর্যাপ্ত পরিমাণ ক্লাস পাচ্ছি না, আমাদের ল্যাবের সংকট, আমাদের বিভিন্ন রিসোর্সের সংকট রয়েছে, এবং আপনি এখন অনেক ডিপার্টমেন্টে যান দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ ওয়াইফাই ফ্যাসিলিটিসও চালু নেই। এই যে সংকটগুলা, এগুলোতে আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করতেছে। তো সেগুলো সলভ হওয়া উচিত। এর বাইরে যদি আসি, রেজিস্টার বিল্ডিংয়ে আপনি গিয়ে দেখবেন আপনাকে বলবে লাঞ্চ ব্রেক চলতেছে, এই ব্রেক চলতেছে, সেই ব্রেক চলতেছে, আপনার নানাভাবে হয়রানি করবে। হয়রানিটা মানে এই শিক্ষার্থীর সাথে হয়রানি করতে 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 এমন একটা পর্যায়ে ওরা চলে গেছে যে শিক্ষার্থীরা এখন একদম মানে কি বলবো, সহ্যহীন হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে যে উত্তরণ করার জন্য আমি হচ্ছে যে ইনিশিয়েটিভ নিয়েছি যে সর্বোচ্চ চেষ্টা করব আমি হচ্ছে যে আমার ইশতেহারে রেজিস্টার বিল্ডিংটা যেন সংস্কার করা যায়। এর পাশাপাশি আপনারা দেখবেন যে আমাদের মুর্তজা মেডিকেল রয়েছে, স্বাস্থ্য সেবা দিচ্ছে ওরা। আমি ওটার নাম দিয়েছি নাফা সেন্টার। আপনার যেই কোনো প্রবলেম হবে, সে আপনাকে নাফা দিবে, এবং আপনার সাথে এত দুর্ব্যবহার করবে, আপনি ওখানে গেলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিবে না। বলতে তো পারে যে আফু বা ভাইয়া তোমার কি প্রবলেম হয়েছে আসো, সে আপনাকে জাস্ট কি বলবে, কি হয়েছে শুনবে 10 সেকেন্ডে, এরপরে নাফা দিয়ে আপনাকে বিদায় করে দিবে। এটাই হচ্ছে। কিন্তু একজন শিক্ষার্থী হিসাবে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসাবে এটা কি কখনো কাম্য নয়। তো আমরা চাচ্ছি যেন প্রবলেমটা সলভ হোক। আমি নিজে আমার বিফি, এজিএস, জিএস এর সাথে আমি যদি সদস্য হতে পারি, ওদের সাথে সমন্বয় করে সর্বোচ্চ চাপ দিয়ে এটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এটা প্রতিশ্রুতি রাখতে পারেন। এর বাইরে হচ্ছে যে আমি নিজে একক রাজনীতিক একক কোনো আধিপত্যের হাত থেকে ক্যাম্পাসকে রক্ষা করার জন্য সর্বোচ্চ সোচ্চার থাকবো। সর্বদা আমার কণ্ঠস্বর সেই একক রাজনীতিক আধিপত্যের বিরুদ্ধেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনাদের ক্যাম্পাসে যে রাজনীতির যে বহলটা, এটা কি বজায় রাখতে, নাকি এটার প্রেক্ষাপটে অন্য কোনো পদক্ষেপ নিতে? যেটা বললাম যে একক রাজনৈতিক আধিপত্য, সেটা তো বুঝতে পারছেন যে একক কোনো রাজনৈতিক আধিপত্য যখনই দেখা দিবে ছাত্রলীগের মতো, সেখানে আমার কণ্ঠস্বর আপনারা পাবেন, এই প্রতিশ্রুতি দিচ্ছি। কারণ এখন পর্যন্ত আমি ক্যাম্পাসে আসার পরে কোনো একক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হইনি। আমি নিজে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছি, আমার নিজের অর্থায়নে করছি, আমার বন্ধুরা আমাকে সাপোর্ট দিচ্ছে। আর আমার যে ইশতেহার রয়েছে, ইউনিক ইশতেহার, অফেন ক্রেডিট সিস্টেম, ক্রেডিট ট্রান্সফার সিস্টেম, এই জন্য শিক্ষার্থীরা আমাকে হচ্ছে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যার বাস্তবায়ন তারা 9 তারিখ 89 নম্বর ব্যালটে স্বতন্ত্রপদ সদস্যপদ প্রার্থীতে তারা ভোট দেওয়ার মাধ্যমে বাস্তবায়ন করবে, তারা সেটা প্রমাণ করবে ইনশাআল্লাহ।